আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে এসডি অফিসে মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে। খুব একটা বেশি কিন্তু ডিফিকাল্ট নয়, হয়তো 12 পাতা দেখে মা বোনেদের মনে হচ্ছে যে কি করে ফিল আপ করবো। নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। অন্নপূর্ণা যোজনা সম্পর্কে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিই, কারণ জুন মাস পড়ে গিয়েছে। আপনারা প্রত্যেকেই আশায় রয়েছেন জুন মাস হয়ে গেল, তাহলে এবার কি হবে এটা বলি। সেটা হচ্ছে বুধবার থেকে টাকা ঢোকার প্রসেস শুরু হবে, যেটা আগেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন। আর আজ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। মানে যারা অফলাইনে ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করতে শুরু করে দিয়েছেন তারা সেই কাজটা করতে থাকুন। যারা বলছেন যে অফলাইনে ঝঞ্ঝাটে যাবেন না, অনলাইনেই সবটা করে করতে পারেন, কারণ আজ থেকে সেটা শুরু হয়ে যাচ্ছে। আর টাকা কিন্তু ঢুকতে শুরু করে দেবে বুধবার থেকে, মানে কাল বাদে পরশু থেকে টাকা ঢুকবে। 20 জন আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে এসডি অফিসে মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে এবং আমরা নবান্নর সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে একটা মিডিয়া ইভেন্টও করব। এবার এই গোটা একটা বড় প্রসেস বুঝতেই পারছেন, তার জন্য নবান্ন থেকে কিন্তু মনিটরিং করা হবে এবং 20 জন আধিকারিক থাকবেন যারা এটাকে রেগুলার মনিটর করবেন এবং প্রত্যেক সপ্তাহে এর আপডেট কি হচ্ছে, কারা কারা নতুন সংযোজন হচ্ছেন, পুরো বিষয়টা কিন্তু প্রত্যেক সপ্তাহে জানানো হবে। এবং যারা অনলাইনে ভাবছেন যে অনলাইনে করব, তো কি সাইট, এটা হলো socialsecurity.wb.gov.in। এই সাইটে যান এবং আপনি ওখানেই সমস্তটা দেখতে পারবেন। আপনি নিজের যারা তথ্য দিতে হবে, আগে জানে বুঝেই গিয়েছেন যে 12 পাতার একটা ফর্ম রয়েছে, সেই 12 পাতার ফর্ম এবং সেই সংক্রান্ত তথ্য আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। অফলাইন ফর্ম সব জায়গায় পাওয়া যাচ্ছে, ডিএম অফিস, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিডিও অফিস, বোর্ডো অফিস, এবং সেখানে আমাদের দপ্তরের মানুষজনও রয়েছে, তারাও ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আমি একটা ভিডিও ডিজাইন করছি, সেই ভিডিওটা আমরা 3 তারিখে লঞ্চ করব, যেদিনকে আমরা প্রায় 30 থেকে 40 জন মা বোনেদের হাতে ফর্মালি আমরা একটা চেক বা একটা সাম্মানিক দেবো আর কি, দেখাবো, কারণ সেই দিন থেকে ব্যাংকে ঢোকা শুরু হবে টাকাটা। তো সেই ভিডিওতেও আমরা ডিটেলসে দিয়ে দেবো যে কিভাবে ফর্মটা ফিল আপ হচ্ছে, কোথা থেকে নিচ্ছেন, কোথায় জমা দিচ্ছেন। খুব একটা বেশি কিন্তু ডিফিকাল্ট নয়, হয়তো 12 পাতা দেখে মা বোনেদের মনে হচ্ছে যে কি করে ফিল আপ করবো। যতটা পারবেন করবেন, যেটা পারবেন না আমরা দেখে নেব। এবারে বলি হচ্ছে গিয়ে, এটা তো গেল হচ্ছে অন্নপূর্ণা ফর্ম আপনি পাচ্ছেন, সেই সঙ্গে আজকে শুভেন্দু অধিকারী খুব গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন, একটা তথ্য দিয়েছেন বা বিস্ফোরক তথ্য দিয়েছেন। সেটা হচ্ছে কি, এতদিন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন না, তাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছেন যারা পুরুষ। এটা অলরেডি জি 24 ঘন্টা আপনাকে দেখিয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদের 22 জন, মাফ করবেন 22 জন রয়েছেন তাদের ফেক অ্যাকাউন্ট, মানে পুরুষ, তাও তারা লক্ষ্মীর ভান্ডার কিন্তু নিচ্ছিলেন। এবং এই 22টা অ্যাকাউন্টই নয়, কিন্তু রাজ্য জুড়ে 30 লক্ষ এরকম ফেক অ্যাকাউন্ট রয়েছে যারা কিন্তু এসআইআর এর প্রক্রিয়ায় বাদ পড়ে গেছে। মানে কেউ শিফটেড, কেউ বাংলাদেশে অনুপ্রবেশকারী, যারা এই রাজ্যের বাসিন্দা নন, এরকম মানুষজন যাদের পাওয়ার কথা নয় তারা পাচ্ছিলেন। মানে ভেবে দেখুন সংখ্যাটা, 30 লক্ষ ইন্টু 1,500, কোটি কোটি টাকা তছরূপ হচ্ছিল। সেই জায়গাতেই কিন্তু রাজ্য এবার স্বচ্ছতার সঙ্গে পুরোটা করতে চায়। সে কারণে 12 পাতার এই ফর্ম, যেটা আপনি পূরণ করবেন, প্রত্যেক সপ্তাহে মনিটরিং করে সবটা সামনে আনা হবে এবং সেই সঙ্গে টাকা কিন্তু ঢুকতে শুরু করে দেবে আগামী বুধবার থেকে। ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম, এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026, এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে এবং এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। আর এই সংক্রান্ত আরো আপডেটের জন্য আপনি নজর রাখুন জি 24 ঘন্টা ডিজিটালে।